মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজ রবিবার মানেই বাইরে যাওয়ার দিন। আর আজকে তো একটা চিকেনের প্রোগ্রাম থাকেই। আজকে দেশি মুরগি হবে বলে এই আমাদের কোয়ার্টারের পিছনে একটা ভালো দোকান আছে। আর পুরুলিয়ায় দেশি মুরগি এমনিতেই ভালো পাওয়া যায়, যেটা বিষ্ণুপুরে অতটা অ্যাভেলেবেল থাকে না। পুরুলিয়ায় দেশি মুরগি সমস্ত জায়গায় মোটামুটি বাজার, বড় বাজার ছাড়াও এই কোয়ার্টারের পিছনেও খুব ভালো অ্যাভেলেবেল থাকে। তাই আজকে দেশি মুরগি হবে, তাই এখান থেকেই বাজারটা, কোয়ার্টারের পিছনে বাজারটা নিয়ে নেবো। আর পিহু এখনও ঘুমোচ্ছে, আর দীপ রান্নাবান্না সামান্য কিছু কাজ এগোচ্ছে। আর আজকেও পুরোপুরি ওয়েদার খুবই বাজে, মেঘলা একদম আকাশ, চারিদিকে শুধু মানে রোদের কোনো দেখাই নেই আর কি। সমস্ত জামা কাপড় পিহুর সব শুকোচ্ছে, এখনও একটাও শুকোয়নি। এখন ঘড়িতে বাজছে ঠিক 9:30। কোয়ার্টারের পিছনেই যে মার্কেট আছে সেখান থেকেই বাজারটা করে নেবো। আর চারিদিকে একদম আজকে পুরো কুয়াশায় ভর্তি, মুখ দিয়ে পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে, একদম ওয়েদার খুবই বাজে। পুরো কোয়ার্টারের যে মাঠটা আছে সেটা চারদিকে একদম কুয়াশা ভর্তি হয়ে গেছে, আর রোদের তো কোনো দেখায়নি, সূর্য মামার। পুরো একদম মনে হচ্ছে যেন এখনও ভোরবেলা, ভোর 4-6টা বাজছে। ঠান্ডাটা একটু কম হলো, কিন্তু যেহেতু এই মেঘলা ওয়েদার তাই ভালোই ঠান্ডাটা অনুভব হচ্ছে। চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। পুরুলিয়া রাঁচি রোডও একদম কুয়াশায়, ঘন কুয়াশায় ভর্তি একদম। আমারও এই বাজার নেওয়া কমপ্লিট হয়ে গেল। পুরুলিয়ায় আসলে দেশি মুরগিটা ভালোই অ্যাভেলেবেল থাকে, যেটা বিষ্ণুপুর বা অন্যান্য শহরের ক্ষেত্রে কম অ্যাভেলেবেল থাকে, এবং এর টেস্টটাও দেশি মুরগি পুরুলিয়ার খুব সুন্দর হয়। আজ দেশি মুরগির দাম 420 টাকা পার কেজি। একটু শিশিরও পড়ছে আস্তে আস্তে, কুয়াশাটা আস্তে আস্তে নামছে নিচের দিকে, তাই একটু জলের কোনার মতো লাগছে চারিদিকটা। জাস্ট এই ঘুম থেকে উঠলো, পিউর এই গুড মর্নিং হলো। আমি বাজার থেকে এলাম আর দেখছি পিউ উঠে গেছে, নিজেই উঠে গেছে। ও পিউ পিউ আর একটা শোপিস নিয়েছে। এটা আমার আগে ছিল বাড়িতে, সেই শোপিসটা নিয়ে। কোনটা পিউ? ওইটা পিউ বলছে। আর বাইরে তো একদম ওয়েদার একদম বাজে ওয়েদার, কুয়াশা, শীতকালের জন্য বাজে ওয়েদার মনে হচ্ছে। আজকে তো ফোরকাস্টিং দেখছিলাম রোদ দেবে, তাও দেখছি রোদ। মেলা করে হয়তো দিতে পারে। আমি তাহলে বড় বাজার চলে যাই, কিছু ওই ফলটা নিয়ে আসি আজকে। দেখা যায় আজকে যেহেতু টাইম আছে, তাহলে একটু ওই কমলা লেবু হবে, আটা খেলে আটাও নিতে পারো। আটা আর ডালিয়াটা দেখছি নিয়ে নেবো। পিউ গুড মর্নিং বলে দাও তো। গুড নাইট। গুড মর্নিং বলো, গুড নাইট নয় এখন। গুড নাইটটা বলতে পারে। পেরো প্রচন্ড ঠান্ডা লেগেছে, নাক বন্ধ হয়ে আছে, মাথা ধরে আছে, চোখ দিয়ে জল পড়ছে, অবস্থা খারাপ। এই ওয়েদারে ভাইরাল আর যে ইনফ্লুয়েঞ্জা, এটা সবাইকারই হচ্ছে। আমারও হয়েছিল, আমাদের তিনজনেরই হলো। প্রথমে ওদের দুজনের হয়েছে, অজয়ের আর পিহুর, তারপর আর হয়েছে আমার, মাসির এখন হয়েছে। রোহিতা আজ একটু সুস্থ, আমার তো অবস্থা খারাপ। আজ তো রবিবার, তাই রবিবারে সকালে হেলদি খাবার আজকে হয়েছে। এটা সাবুর খিচুড়ি, সমস্ত সবজি দিয়ে, একদম হেলদি অ্যান্ড টেস্টি, খেতেও খুব সুন্দর হয়েছে। আর পিহু আমার দুজনে একসাথেই হয়ে যায় এই খাবারটা। পিহুর আজ রবিবার মানেই ফান্ডে, আর পিহু রবিবারে ফান্ডেতেই চেপে গেছে। সকাল সকাল একদম ওর গাড়িতে, অনেকদিন পর গাড়িটাই চাপলো আবার। আজকে তো বাইরে নিয়ে যেতে পারছি না, একদম ওয়েদার পুরো খারাপ। ওয়েদার একদম চারিদিকে কুয়াশায় ভর্তি, মেঘলা ওয়েদার, তাই আজ বাইরে তো যাওয়া হবে না, তাই ঘরের মধ্যে খেলা হবে আজকে পিউর শুধু। পিপি কোথাও পিপি। আজকে তো এখানে ওয়েদার প্রচন্ড খারাপ, পুরো মেঘলা আকাশ। এখন তাও একটু পরিষ্কার হলো, কিন্তু রোদ দেয়নি মোটে।
তো আজকে বানিয়েছি এখানে দেশি মুরগির ঝোল হবে। এখানে আমাদের এখানে পুরুলিয়াতে এটা খুব বিখ্যাত, খুব ভালো পাওয়া যায়। বিষ্ণুপুরের বাঁকুড়াতেও পাওয়া যায় কিন্তু অতটা ভালো না, এখানে খুব ভালো পাওয়া যায়। যে এখানে মাংসটা আমি কষাচ্ছি যেরকমভাবে এমনি অন্য মাংস কষাই, চিকেন বা মটন, সেভাবেই কষানো হচ্ছে। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, সব রকমের গুঁড়ো মশলা, তার সাথে একটু ধনে পাতা সব দিয়ে ভালোভাবে কষিয়েছি। কষানোটাই হয়ে গেছে আমার। তো এর সাথে এই আলু এরকম কেটে ভেজে রাখা আছে, এটা দেবো। এবার এটাকে প্রেশার কুকারে দিয়ে এখানে গরম জল দিয়েছি, গরম জল দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট লো ফ্লেমে হতে দেবো, তাহলে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এটা একটু মাংসটা সেদ্ধ হতে টাইম লাগে, এই জন্য প্রেশার কুকারে দিলে এটা খুব ভালো সেদ্ধ হয়। কড়াইও হয়ে যাবে কিন্তু একটু টাইম বেশি লাগবে, আর কুকারে দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। জলটার মধ্যে দিয়ে দেবো। যেরকম আপনারা ঝোল খাবেন সেই অনুপাতেই জলটা দেবেন। এটা একটু ঝোলই ভালো লাগে, কষাও হয়, তবে আমি একটু ঝোল বানাবো। এরপর এটা লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট হতে দেবো প্রেশার কুকারে। আজ তো রবিবার, তাই রবিবারে একটু টাইম পাওয়া যায়, একটু এই এখন বাজছে ঘড়িতে 1টার মতো, তো 1টা থেকে 2টো খাওয়ার মধ্যে এই টাইমের মধ্যেই আমরা যাব একটু বাজারে, কিছু কেনাকাটার আছে। রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আমরা এই সময় একটু বেরোচ্ছি, দুপুরবেলা খাওয়ার মধ্যে খাওয়ার আগে চলে আসবো। পিহু এবার খাবে মাসির কাছে, আমরা একটু তার মধ্যে কাজটা ছেড়ে আসি। আমাদের বাইরে থেকে জিনিসপত্র কিনে এই আসা হলো, এসেই দেখছি পিহু একদম বিছানার অবস্থা লন্ডভন্ড করে দিয়েছে। পিহু কি করেছে বিছানাটা? পিহু এই ঘুরে ঘুরে খাওয়া চলছে এখন। এখন ঘড়িতে বাজছে 2:30, আর পিহু কিছুটা খেয়েছে আর এদিক ওদিক দুষ্টুমি। পিহু কি করেছে বিছানাটা? হ্যাঁ, কে করেছে বিছানাটা? উনি কে করেছে? দেখছে কে বিছানাটা এরকম করেছে? জামা কাপড় এলো, কার জামা কাপড়? মাসি করেছে জামা কাপড় গুলো। পিহু করেছে, মাসি না পিহু? দেখছি কি হয়েছে? মাথা মাথা মাথা। আর কে করেছে আগে বলো, এগুলো এগুলো কে এরকম করেছে? কে করেছে গো? কে করেছে এগুলো? এগুলো সব কে করেছে? বলো, আমার দুজনের মধ্যে কে করেছে বলো? কার হবে দোষ? কে দুষ্টুমি করেছে? এগুলো কে লন্ডভন্ড করেছে? জামা কাপড়গুলো কে বার করেছে? জলদি করে দাও, ফট করে দাও। পুরো সকাল ধরে যে কুয়াশা দিয়েছিল, পুরো কুয়াশায় ঢাকা ছিল কুয়াটা, মাঠ একদম পুরো। কিন্তু তারপর বেলা বাড়ার সাথে সাথে মোটামুটি 12টা-1টার পর থেকে একটু রোদ দেওয়ার পর একটু ভালো হলো। বেশ রোদে সবাই খেলতে বেরিয়েছে। এখন বাজছে ঘড়িতে 4টা, আর রোদ দেওয়ার জন্য সুবিধা হলো, সমস্ত জামা কাপড় সবাইকার শুকোচ্ছে। এখনও পর্যন্ত সবাইকার জামা কাপড় বাইরেই শুকোচ্ছে মাঠে। আর ওইদিকে সূর্য দেবতার একটু দেখা মিলেছে, যদিও ওয়েদারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কালকেও ভালো রোদ দেবে, নাহলে মনে হচ্ছিল যেন ঝড় একটা বৃষ্টির সম্ভাবনা আছে। এই শীতকালেও ফ্যান চালাতে হচ্ছে, বাইরে যা ওয়েদার, ঘরে একটু মুছামুছি করলেই, ভিজে থাকলেই তা শুকোতেই চাইছে না, তাই ফ্যান চালানো। আজকে রবিবারে সন্ধেবেলা মানে আমাদের একটু বাইরে বেরোনো, আর সেই বাইরে বেরোনোতে আজকে পুরুলিয়ার এই আমাদের যে কোয়ার্টারের কাছাকাছি সবলা মেলাও বসেছে, আর সেখানে আসা। এখন ঘড়িতে বাজছে 8টার মতো। আমাদের মোটামুটি সবলা মেলা দেখে এবার বাড়ি ফেরার পালা। আজ আর শপিং মল এইসব যাওয়া হলো না, এই মেলাতেই আসা। আর মেলাতে এসে বিভিন্ন নতুন নতুন খাবার খাওয়া, যেটা শীতকালে পিঠে। বেরিয়েছিলাম আমরা, সবে মাত্র ফিরলাম। এসেই হচ্ছে এই যে দুষ্টুটা দুষ্টুমি হচ্ছে, এই দুষ্টুটা দুষ্টুমি করছে। আর আজকে শপিং মল দিকে তো আর যাওয়া হয়নি, আজকে সবলা মেলা পাশেই হচ্ছে, জেল চার্চের সেখানেই গেছিলাম। আর সেখান থেকে শীতকালের সুন্দর সুন্দর পিঠে বানিয়েছিল, সেগুলো কেনা হলো আমাদের। এরকম ঘরে বানানো পিঠে, তাই
দেখে আর লোক সামলাতে পারিনি। পিঠেতে মকর সংক্রান্তিতে বাড়ি যেতে পারবো কিনা জানি না এখনো, তাই জন্য এখানেই এখন তো খেয়ে নিলাম। মানে যাকে বলে দুধের স্বাদ ভুলে মেটানো, অন্তত কিছুটা অন্তত খেয়ে, যেহেতু আমার পিঠে খেতে খুবই ভালো লাগে, বাড়িতে বানানো পিঠে, আর এগুলো একদম বাড়িতে বানিয়েছিল। যে এখন এই ব্লগগুলো পাজলগুলো নিয়ে খেলছে, আর আমাদেরকে বানিয়ে দিতে হচ্ছে, অনেক কিছু করে, যখনই ক্যামেরা অন করবো সব বন্ধ করে দেবে। এখন ঘড়িতে বাজে 9টা, আর আমরাও ফ্রেশ হয়ে পিউর সাথে দুষ্টুমি হবে আমাদের, আর একটা ওয়েব সিরিজ দেখছি, সেটাও কিছুটা আবার দেখবো আজকে। ঠান্ডা লাগা তো এখনো ভালো হয়নি, নাক মাথা ধরে আছে, নাক বন্ধ, কবে ভালো হবে জানি না। কাল থেকে আমার অফিস। গণেশ দাদাকে জল খাই দাও তো, সুড্ডা কই, জল খাই দাও, জল। এই জল খাওয়াচ্ছে গো, ও অনেক জল খেয়ে নিয়েছে, আর খেতে হবে না। ও এখনো খাবে জল, আর ওইটা কি সুর? জল ইউ ইউ আজকের মতো গুড নাইট, ভিডিওটা এখানেই শেষ করলাম।